হ্যালো বন্ধুরা, আজকে আমরা 23.3 নম্বর অধ্যায়ে ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসে 3-এর দাগের 14 নম্বর অঙ্ক পর্যন্ত সে কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 4-এর দাগের 1 থেকে শুরু করব। 4-এর দাগের 1 নম্বর অঙ্কে বলা আছে পি কিউ আর ত্রিভুজে কিউ কোণ সমকোণ। তাহলে আমরা আগে এই লাইনটা পড়ে আগে এখানে ছবিটা এঁকে নেব। ছবিতে এখানে 4-এর দাগের 1 ছবিতে বলা আছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতির অঙ্ক সমকোণী ত্রিভুজ ধরেই হয় পি কিউ আর, এবং এখানে বলা আছে কিউ কোণ সমকোণ মানে কিউ কোণ 90 ডিগ্রি, এটা বলা আছে প্রশ্নে। পি আর এর মান দেওয়া আছে √5, পি আর এর মান হচ্ছে √5 একক। আর বলা আছে পি কিউ মাইনাস আর কিউ এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাকে কস পি এবং কস আর এর মান বার করতে বলেছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে কস পি মাইনাস কস আর এর মান। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো দেওয়া আছে, এখানে পি আর এর মানটা দেওয়া আছে, আর প্রশ্নে বলা আছে যে পি কিউ মাইনাস আর কিউ এর মান হচ্ছে 1, এটা প্রশ্নে বলা আছে। এবার আমরা এই ত্রিকোণমিতি লেসন শুরু করার আগে আবার সবার প্রথমে একটা নিয়ম জেনেছিলাম, যে কোণটা বলে থাকে কসের সঙ্গে এখানে পি মানে এটা এই কোণটা থিটা মনে করলাম বা কস পি কোণ, যে কোণটা বলে তার সামনের বাহুটা সবসময় হয় লম্ব। তাহলে এই কস পি ক্ষেত্রে এই বাহুটা হবে লম্ব। ঠিক স্বাভাবিকভাবে যদি এই বাহুটা লম্ব হয়, 90 ডিগ্রি কোণ যার সঙ্গে করে থাকে সেটা হবে ভূমি, তাহলে এখানে পি কিউ হবে ভূমি। তার মানে অ্যাকচুয়ালি এই কস পি এর ক্ষেত্রে এইটা লম্ব এটা ভূমি, আর অতিভুজ সবসময় সেমই থাকে। তাহলে আমরা কস মানে কি জানি? কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা? এখানে ভূমি হবে তাহলে পি কিউ এবং অতিভুজ হবে আমাদের পি আর, কারণ এই বাহু তো লম্ব, এটা তো ভূমি হবে না। মাইনাস কস আর, আর মানে আমাকে এই কোণটা বলছে। তাহলে এই এই কস আর এর ক্ষেত্রে আর মানে আর এর সামনের বাহু হচ্ছে পি কিউ, তার মানে এই পি কিউ বাহু তখন লম্ব। কস আর এর ক্ষেত্রে পি কিউ লম্ব এবং কস পির ক্ষেত্রে কিউ আর লম্ব। তাহলে কস আর মানেটা হবে ভূমি। ভূমি কোণটা এখানে? ভূমি এখানে কিউ আর, ভূমি বাই অতিভুজ কিউ আর বাই পি আর। এবার আমরা এখান থেকে মানটা বসাবো, সমান সমান পি আর লসাগু করে নিলাম, এখানে লসাগু পি আর। তাহলে পি আর পি আর কেটে গেলে পড়ে থাকে পি কিউ, পি কিউ মাইনাস এটা বাদ দিলে পড়ে থাকে কিউ আর। তাহলে সমান সমান পি আর এর মান বইয়ে দেওয়া আছে √5, এই যে পি আর এর মান দেওয়া আছে এখানে √5, আর পি কিউ মাইনাস আর কিউ এর মান হচ্ছে 1। পি কিউ মাইনাস আর কিউ বা কিউ আর এর মান হচ্ছে 1, এটাও প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কে এইটাই উত্তর। এবার আমরা 4-এর দাগে 2-এর অঙ্ক দেখব। একদম সেম অঙ্ক। 4-এর দাগে 2-এর অঙ্কে বলা আছে এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই কোণ সমকোণ। তাহলে আমরা আগে ওইটুকুনি মান করে নেবো এখানে। 4-এর দাগের 2, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ এঁকে নিই। এক্স ওয়াই জেড যেখানে বলেছে ওয়াই কোণ সমকোণ, আমি যেটা ওয়াই ধরে নিলাম, তাহলে এটা এক্স ওয়াই জেড, আমার ওয়াই কোণ সমকোণ মানে এটা 90 ডিগ্রি হলো। আর বলা আছে এক্স ওয়াইয়ের মান 2√3, মানে এক্স ওয়াই এই মানটা বলা আছে আমার প্রশ্নে 2√3 একক। আর দেওয়া আছে আমার এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান 2। তাহলে আমাকে কার মান চেয়েছে? সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান। আমার এখানে মান চেয়েছে যে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান বার করতে বলেছে। তাহলে আমরা একটু আগে কি জানলাম যে সেক এক্স এদের সঙ্গে যে কোণটা থাকবে সেই এক্স কোণের সামনের বাহু সবসময় লম্ব হবে। তাহলে যদি এই বাহুটা লম্ব হয় তাহলে এর সঙ্গে যে 90 ডিগ্রি কোণটা করে থাকে সে সবসময় ভূমি হবে, আর অতিভুজ সবসময় সেমই থাকবে। তাহলে আমরা সেক মানে জানি অতিভুজ বাই ভূমি। তাহলে সেক আমাদের এখানে অতিভুজ হচ্ছে এখানে আমাদের এক্স জেড অতিভুজ, বাই ভূমি আমাদের এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ট্যান এক্স। ট্যান মানে লম্ব বাই ভূমি, এখানেও এক্স বলেছে, তার মানে লম্ব এটাই লম্ব, তাহলে এখানে লম্ব আমাদের ওয়াই জেড এবং ভূমি আমাদের এক্স ওয়াই। আগের মতনই এক্স ওয়াই লসাগু হবে। তাহলে এক্স ওয়াই বাদ গেলে পড়ে থাকে আমাদের এক্স জেড মাইনাস এক্স ওয়াই বাদ গেলে আমাদের এটা পড়ে থাকে এটা আমাদের ওয়াই জেড। এবার আমাদের মান বসালে অঙ্ক হয়ে যাবে। বা এক্স ওয়াইয়ের মান প্রশ্নে দেওয়া আছে 2√3, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান বলা আছে আমাদের এখানে 2, এর মানটা 2 বসিয়ে দিলাম, তাহলে 2 আর 2 কেটে গেল, তারপর পড়ে থাকলো 1/√3। এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 5-এর দাগের 1 থেকে শুরু করবো। এখানে বলা আছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। থিটা মানে অপনয়ন মানে থিটাকে বাদ দিতে হবে। 5-এর দাগের 1 নম্বর অঙ্ক। 5-এর দাগের 1 নম্বর অঙ্কে বলা আছে এক্স সমান সমান 2 সাইন থিটা, আর বলা আছে ওয়াই সমান সমান 3 কস থিটা। বলেছে এই সমীকরণ থেকে থিটা অপনয়ন করতে। থিটা অপনয়ন মানে থিটা বাদ দিতে বলেছে। বা
আমি এখান থেকে এরকম লিখতে পারি x/2 সমান সমান সাইন থিটা। আবার এখান থেকে বলতে পারি y/3 সমান সমান কস থিটা। এটা বলা যায় তো। তাহলে আমি এবার উভয় পক্ষে বর্গ করিয়া পাই, এখানে লিখে নিই উভয় পক্ষে বর্গ করিয়া পাই। তোমরা ভালো করে লিখে নিই, উভয় পক্ষে বর্গ করিয়া পাই। বর্গ করলে কি হবে, x²/4 সমান সমান সাইন থিটা বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখানেও বর্গ করবো আমরা, তো এটা হবে কত, y², 3 করলে 9, এটা হবে আমাদের কস স্কোয়ার থিটা। আমরা এটাকে দিলাম 1 নং সমীকরণ এবং এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি যে 1+2 করিয়া পাই, 1+2 করিয়া পাই। যোগ করলে কী হবে, x²/4 প্লাস, এটা এখন থাক, পরে যোগ করছি, এটা যোগ করে দিই, y²/9 সমান সমান এখানে পড়ে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে বা x²/4 প্লাস y²/9 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান আমরা জানি 1, এটা আমরা জানি এর মান হচ্ছে 1। তাহলে আগে আমাদের এই সমীকরণটা ছিল, এখন আমাদের উত্তর হলো এটা। তার মানে এই সমীকরণের মধ্যে থিটা নেই, তাহলে এটাই হচ্ছে উত্তর। মানে একেই বলে থিটা অপনয়ন প্রক্রিয়া, মানে থিটাকে বাদ দেওয়া। এই অঙ্কের এটাই উত্তর। যদি অবশ্যই একে ভাঙা যায়, একে লসগু আর ভাঙতে হবে না, এটাই উত্তর। এবার আমরা 5-এর দাগের 2-এর অঙ্কটা করব। 5-এর দাগের 2-এ 5x সমান সমান 3 sec থিটা এবং y সমান সমান 3 tan থিটা দেওয়া আছে। এখানেও সে একই করতে বলেছে যে থিটা অপনয়ন করা, মানে থিটাগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এমনি দেওয়া যায় না, একটা প্রসেসে বাদ দিতে হবে। তাহলে কীভাবে বাদ দেবো, বা আমরা এখান থেকে লিখতেই পারি 5x/3 সমান সমান sec থিটা। আবার আমরা এখান থেকে লিখতে পারি y/3 সমান সমান tan থিটা। আবার সে একই রকম উভয় পক্ষে বর্গ করিয়া পাই, উভয় পক্ষে বর্গ করিয়া পাই। বর্গ করলে কী হবে, 5² 25, এক্সের বর্গ করলে x²/3² 9 সমান সমান sec² করলে হবে sec² থিটা। আর এদিকে y বর্গ করলে y², 3 বর্গ করলে 9 সমান সমান tan বর্গ করলে tan² থিটা। এটাকে 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ। এবার আমরা জানি এখান থেকে একটা জিনিস লেখা যায় অবশ্য, যে অথবা 1-2 করে 1-2 করিয়া পাই। কখন যোগ করব কখন বিয়োগ করব সেটা কি করে বুঝবো, পরে বলছি। 1-2 করিয়া পাই। 1 নম্বরে কি আছে, 25x²/9 মাইনাস 2 নম্বরে y²/9 সমান সমান 1 নম্বরে আছে sec² থিটা মাইনাস 2 নম্বরে এই tan² থিটা। তাহলে বা এখান থেকে 9 লসগু হবে, 9 লসগু হলে পড়ে থাকবে 25x² মাইনাস y² সমান সমান এই sec² থিটা মাইনাস tan² থিটা মানে কত হয়, 1। এই যে এইগুলো জানতে হবে, sec² থিটা এবং tan² থিটা মানে 1 হয়। এইটা হয় বলেই আমরা এখান থেকে এই sec² থিটা থেকে tan² থিটা বিয়োগ করলাম, সেই জন্য আমরা 1-2 লিখলাম সরাসরি। এই জন্য তোমাদের এগুলো জানতে, এটা একটা সূত্র, এগুলো জানতে হবে। যে আগের অঙ্কটার ক্ষেত্রে যেরকম করলাম sin² থিটা প্লাস cos² থিটা সমান সমান 1 হয়, ঠিক তেমনি এখানেও sec² থিটা মাইনাস tan² থিটা সমান সমান 1 হয়। তাহলে বা এটা আমি কোনাকাটি গুণ করতে পারি, 25x² মাইনাস y² সমান সমান 9 9। এই অঙ্কে এটাই উত্তর। এখানে থিটা নেই, এটাই থিটা অপনয়ন প্রক্রিয়া। এবার আমরা 6-এর দাগের 1-এর অঙ্ক দেখব। 6-এর দাগের 1 নম্বরে বলা আছে যদি সাইন আলফা সমান সমান 5/13 হয় তাহলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা সমান সমান 1.5। মানে এটা উত্তর দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। এখানে দেওয়া আছে সাইন আলফা, আলফা মানে এখানে যদিও আমরা আগে এতক্ষণ লিখছিলাম থিটা দিয়ে, এটাকে আলফা দিয়ে, ব্যাপার সে একই। এখানে লেখা আছে সাইন আলফা সমান সমান 5/13। ভালো কথা। আমরা সাইন মানে কি জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, অতিভুজ সংখ্যা অতি দিয়ে লিখছি, এটা মানে 5/13। তাহলে আমি এখান থেকে ধরতে পারি যে ধরি, যদি অঙ্ক সরাসরি করা যায় কিন্তু সরাসরি করা তো নিয়ম নেই মাধ্যমিকে, এই জন্য ধরতে হবে। লম্ব সমান সমান 5k এবং অতিভুজ আমরা সংখ্যায় অতি দিয়ে লিখছি, অতিভুজ সমান সমান এটা 13k, যেখানে k এর মান কখনোই 0 হবে না, কারণ k এর মান 0 হলে পুরো রাশিটা 0 হয়ে যাবে।
তাই এটার ব্র্যাকেটে লিখে যেতে হবে যে কে এর মান কখনোই কোনো মতেই 0 হবে না। লম্ব পেলাম, অতিভুজ পেলাম, তাহলে আমার এখানে লাগবে ভূমি। তাহলে অতিভুজ এবং লম্ব দেওয়া থাকলে অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করলেই আমি লম্ব পেয়ে যাব। তাহলে অতিভুজের স্কোয়ার, সরি এটা 13 কে স্কোয়ার মাইনাস এটা ভূমি স্কোয়ার 5 কে স্কোয়ার সমান 13 স্কোয়ার 169, কে স্কোয়ার করলে কে স্কোয়ার, 5 স্কোয়ার 25, এটা হবে কে স্কোয়ার সমান রুট বিয়োগ করলে 144, এটা কে স্কোয়ার। 144 রুট 144 মান হচ্ছে 12, কে স্কোয়ার দুখানা কেতে একটা কে আসলে হবে একটা কে, তাহলে 12কে। লম্ব 5কে, অতিভুজ 13কে এবং ভূমি আমাদের এখানে তাহলে 12কে। এবার আমাকে মান বার করতে বলেছে, দেখায় যে মানে আমি এখানে লিখতেই পারি যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এল এই যে সমান সমান ট্যান আলফা কী দেওয়া আছে প্লাস সেক আলফা এর মান দেখাতে হবে। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত, লম্ব এখানে আমাদের 5কে, আর ভূমি কত, ভূমি আমাদের এখানে 12কে, প্লাস সেক মানে আমরা কি জানি অতিভুজ বাই ভূমি। আমাদের অতিভুজ এখানে আমাদের 13কে আর ভূমি আমাদের এখানে 12কে। এদের মধ্যে লসাগু করলে আমাদের 12কে লসাগু হবে, তাহলে 12কে বাদ গেলে উপরে পড়ে থাকে 5কে, প্লাস 12কে বাদ গেলে উপরে পড়ে থাকে আমার 13কে। তাহলে সমান সমান 5 আর 13 যোগ করলে হয় 18কে বা এটা 12কে, কে বাদ 6 দিয়ে ভাগ করলে 6 3 18 এবং 6 2 12, 3/2, এটা আমার 3-এর হাফ মানে তো 1.5। ডান দিকে তোমাকে এটা প্রমাণ করতে বলেছে যে এর মান সমান সমান 1.5, এটা প্রমাণিত, প্রুভড। এবারে আমরা 6-এর দাগের 2-এর অঙ্ক দেখব। 6-এর দাগের 2-এ বলা আছে যদি ট্যান এ সমান সমান n/m হয় তাহলে সাইন এ এবং সেক এ এর মান কত। এখানে বইয়ে দেওয়া আছে আমাদের 6-এর দাগের 2-এর অঙ্ক। ট্যান এ এর মান n/m বইয়ে দেওয়া আছে। ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি এটা লম্ব বাই ভূমি, এটা n/m দেওয়া আছে। তাহলে আমি এখানে ধরতেই পারি যে ধরি লম্ব সমান সমান n-কে এবং ভূমি সমান সমান m-কে, যেখানে কে এর মান কখনোই 0 হবে না, কারণ কে এর মান 0 হলে পুরো রাশিগুলো 0 হয়ে যাবে, কে এর মান 0 হবে না, এটা লিখতে হবে, না লিখলেও ক্ষতি নেই, কিন্তু লিখলে ভালো হয়। লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া হলো, তাহলে আমার লাগবে অতিভুজ, আমি ওকে অতি দিয়ে লিখছি। অতিভুজ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব এখানে n স্কোয়ার কে স্কোয়ার প্লাস ভূমির ক্ষেত্রে m স্কোয়ার কে স্কোয়ার। দুটো থেকেই যদি আমি রুটের মধ্যে কে স্কোয়ারটা কমন নিই তাহলে পড়ে থাকবে এখানে n স্কোয়ার প্লাস m স্কোয়ার, একে ঘুরিয়ে m স্কোয়ার প্লাস n স্কোয়ারও লেখা যায়, কোনো সমস্যা নেই। কে স্কোয়ার দুখানাতে বাইরে একটা আসলে কে হয়ে রুট থেকে একটা কে হবে, আর ভেতরে এটা m স্কোয়ার প্লাস n স্কোয়ার পড়ে থাকবে, ব্যাস এটা অতিভুজের মান হলো। আমাকে বলেছে সাইন এ এবং সেক এ এর মান বের করতে, আমাকে বার করতে হবে সাইন এ। সাইন মানে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আমাদের এখানে, লম্ব এখানে n-কে এবং অতিভুজ বার করলাম আমরা কত, কে রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার, কে কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো n/√m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা সাইন এর মান, এইটা সাইনের উত্তর। আর একটা বলেছে সেক এ, তাহলে আমরা এখানেই বার করে দিই। বলেছে সেক এর মান কত, সেক মানে আমরা কি জানি, সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, এগুলো মনে রাখতে হবে। সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত, অতিভুজের মান বার করেছি কে রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর ভূমি আমাদের বার হয়েছিল m-কে, কে কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের রুট ওভার m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই m, এটা হলো আমাদের সেক এর মান, এটাই এই অঙ্কের উত্তর।